দেখে সন্তুষ্ট হয় তাহলে আমাদের এই কষ্ট মনে করবে। স্টেশনে নামবে, সেখান থেকে পায়ে হেঁটে মাত্র 5 মিনিটে তোমরা পৌঁছে যাবে কল্যাণী ITI মোড় লুমিনাস ক্লাবের এই পূজা মণ্ডপে। এখানে কিন্তু দেখো আমার ডান দিকে যে টাওয়ারটা আছে, এখানে কিন্তু একটা দাদা কিন্তু এখনো বাটামের কাজ করছে। প্লাইউডগুলো দিয়ে যেগুলো কলকার কাজ দেখছো এগুলো কিন্তু পুরোপুরি কমপ্লিট। এবারে কিন্তু এর ওপরে পুরোটাই ঝিনুকের কাজ হবে। দর্শক যেন আরও অন্য বারের থেকে ভিড়টা বেশি হয়। বন্ধুরা, দুর্গাপুজো মানেই কিন্তু থিমের হাড্ডাহাড্ডি লড়াই, আর সেই হাড্ডাহাড্ডি লড়াইতেই কিন্তু সেজে উঠেছে গোটা কলকাতা থেকে জেলা তথা গোটা পশ্চিমবঙ্গ। আর আমি এখন চলে এসেছি নদিয়া জেলার সবথেকে বড় দুর্গাপুজোর মধ্যে অন্যতম এক প্যান্ডেল প্রস্তুতি দেখতে, যেটা হচ্ছে কিনা কল্যাণী ITI মোড়। তো হাই বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো আজকে আমি নিয়ে চলে এসেছি তোমাদের জন্য নতুন একটা দুর্গাপুজোর প্যান্ডেল প্রস্তুতির ভিডিও নিয়ে। এতক্ষণে তো তোমরা ভিডিও টাইটেল আর থাম্বনেল দেখে বুঝেই গেছো যে আজকের ভিডিওটা কোন জায়গায় দুর্গাপূজার প্যান্ডেল প্রস্তুতি নিয়ে হতে চলেছে। হ্যাঁ, তোমরা বন্ধুরা ঠিকই ধরেছো, আজকের প্যান্ডেল প্রস্তুতির ভিডিওটা কিন্তু কল্যাণী ITI মোড়ের হতে চলেছে। বন্ধুরা, দুর্গাপুজোর আর মাত্র 35 দিন বাকি, আর কল্যাণী ITI মোড়ে লুমিনাস ক্লাবের প্যান্ডেল প্রস্তুতি কতটা কাজ এগিয়েছে, কতটা কাজ বাকি, বা দর্শনার্থীদের জন্য কবে পূজা মণ্ডপ খুলে যাচ্ছে, সেই সব তথ্য থাকছে এই ভিডিওর মধ্যে। তাই ভিডিওটা একদম স্কিপ না করে পুরোটা দেখতে থাকো, না হলে কিন্তু তোমরা অনেক কিছু খুঁটিনাটি তথ্য মিস করে যাবে। তাই চলো, প্রত্যেকবারের মতো তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের ভিডিও শুরু করছি। যারা আমাকে প্রথম দেখছো বলে রাখি, আমি রাহুল, আর তোমরা দেখছো আমার চ্যানেল রেমন রাহুল ব্লগস। তাই চলো আজকের ভিডিও শুরু করা যায়। বন্ধুরা, ভিডিওর শুরুতেই তোমাদের বলে রাখি যে তোমরা কল্যাণী ITI মোড়ে লুমিনাস ক্লাবে দুর্গাপুজো দেখতে আসবে কিভাবে। দেখো, এমনিতে তোমরা সবাই কম বেশি জানো, কিন্তু যারা জানো না তাদের জন্য বলে রাখি, শিয়ালদা থেকে কল্যাণী আসা যে কোনো ট্রেন ধরে তোমরা কল্যাণী ঘোষপাড়া স্টেশনে নামবে, সেখান থেকে পায়ে হেঁটে মাত্র 5 মিনিটে তোমরা পৌঁছে যাবে কল্যাণী ITI মোড় লুমিনাস ক্লাবের এই পূজা মণ্ডপে। বন্ধুরা, এবারে আমি তোমাদের বলি কল্যাণী ITI মোড়ের এবছরের দুর্গাপুজোর থিম কী নিয়ে হতে চলেছে। এই বছরের কল্যাণী ITI মোড়ে দুর্গাপুজোর থিম কিন্তু ব্যাংককের অরুণ মন্দির হতে চলেছে, যেটা কিনা একটা বুদ্ধ মন্দির। আর তোমরা যারা এই কল্যাণী ITI মোড়ে ঠাকুর দেখতে আসবে, তারা কিন্তু এখানে একটা হালকা ব্যাংককের ছোঁয়া পাবে। বন্ধুরা, দেখতেই পাচ্ছ তোমরা প্যান্ডেলের কাজ কিন্তু অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। যেখানে দেখো বাঁশের কাজ তো পুরো কমপ্লিট হয়ে গেছে, বাটামের কাজও কিন্তু অলমোস্ট কমপ্লিট। এখানে কিন্তু দেখো আমার ডান দিকে যে টাওয়ারটা আছে, এখানে কিন্তু একটা দাদা কিন্তু এখনও বাটামের কাজ করছে। এটা হলেই মোটামুটি কিন্তু বাটামের কাজ অল কমপ্লিট হয়ে যাবে। তারপরেই কিন্তু এই প্যান্ডেলে ঝিনুকের কাজ শুরু হবে। সামনে যে দেখতে পাচ্ছ যে ব্যানারগুলো মারা আছে, সেটা কিন্তু ব্যাংককের অরুণ মন্দিরের ছবি মারা আছে। তাতে তোমাদের সামনে থেকে আমি দেখাচ্ছি। এর ভিডিও তো আমি তোমাদের দেখিয়ে দিয়েছি, এবারে চলো ভেতরে যাওয়া যাক। তোমরা দেখতেই পাচ্ছ ভেতরের এন্ট্রান্সের যে কাজটা, বাঁশের বা বাটামের কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে। দেখো, এইদিকে কিন্তু এই সাইডগুলো কিন্তু বাটামের কাজ, বা এইদিকে দেখতে পাচ্ছ এইগুলো কিন্তু পুরো বাঁশ বাটামের কাজ কমপ্লিট। আর এই যে ইট বেছানো ইটগুলো আছে, ইটগুলো কিন্তু এই দেখো নিচে দেখতে পাচ্ছ, নিচে কিন্তু ফ্লোরের কাজে ব্যবহার করা হচ্ছে। আর এই হচ্ছে বন্ধুরা মণ্ডপের সোজা ভিউ। আর ভেতরের কাজ কিন্তু দেখো অনেকটাই কমপ্লিট হয়ে গেছে। যেমন দেখো এখানে বাটামের কাজটা কিন্তু পুরো কমপ্লিট হয়ে গেছে। এই যে প্লাইউডগুলো দিয়ে যেগুলো কলকার কাজ দেখছো, এগুলো কিন্তু পুরোপুরি কমপ্লিট। এবারে কিন্তু এর ওপরে পুরোটাই ঝিনুকের কাজ হবে। আর তোমরা যে সামনে দেখতে পাচ্ছ, এখানে কিন্তু প্রতিমা বসবে। আর মণ্ডপটা আমি তোমাদের সামনে থেকে দেখিয়ে দিচ্ছি, কিন্তু তার আগে দেখো এই ওপরে এখানে কিন্তু একটা ঝাড়বাতি মতো ডিজাইন করেছে, যেটা কিন্তু দেখতে এখনই কিন্তু খুব সুন্দর লাগছে। পরবর্তীকালে এর ওপরে যে ঝিনুকের কাজ হবে, সেটা যে কী রূপ ধারণ করবে সেটা তুমি হয়তো এখন কেউই বলতে পারবো না, কিন্তু যেটাই হবে এতটা জানি কিন্তু খুব সুন্দর হবে।
বন্ধুরা এটাই কিন্তু দেখতে পাচ্ছ মণ্ডপের ওপরে কিন্তু কাজ চলছে, যে বাটামের কাজগুলো হচ্ছে সেগুলো কিন্তু বাইরে নানান ডিজাইনের কাজ চলছে। আর এইদিকে দেখতে পাচ্ছ কিন্তু এই যে বাটামগুলো বেছানো হচ্ছে এগুলো কিন্তু ফ্লোরিংয়ের কাজ চলছে। এই বাটামগুলো বিছিয়ে এর উপরে তক্তা বেছানো হবে, তার উপরে কিন্তু প্লাই বিছিয়ে, তার উপরে কিন্তু ম্যাট বিছিয়ে এখানে কিন্তু জায়গাটা উঁচু করা হচ্ছে। বন্ধুরা আমার সঙ্গে এখন দাঁড়িয়ে আছে অজয় তরফদার কাকা, যিনি হচ্ছে এখানের হেড মিস্ত্রি। তো আমি কাকার থেকে কিছু কোয়েশ্চেন জেনে নেবো এই প্যান্ডেলের ব্যাপারে, বা প্যান্ডেল প্রস্তুতিতে মানে কবে থেকে কি শুরু হচ্ছে যাবতীয় সব কিছু কিন্তু এই কাকার থেকে আমি জেনে নেবো। তো কাকা প্রথমে তোমার নামটা একটু খালি বলে দাও, যদিও আমি বলে দিয়েছি দর্শকদের, তবুও তুমি নিজের মুখে একবার বলে দিলে ভালো হয়। আমার নাম অজয় তরফদার, ছাবড়া বাড়ি। আচ্ছা, তো আমরা যে মানে বিগত 2 বছরে, যদি বেশি নয়, যদি মানে 2 বছর পেছনে যাই, আমরা কিন্তু 2022-এ মনে করো তোমার যে টুইন টাওয়ার দেখেছি, বা তোমার হচ্ছে যদি 2023-এ যাই গ্র্যান্ড লিসবো হোটেল দেখেছি। তো সেইখান থেকে একদম সরে যে আমরা ব্যাংককের অরুণ মন্দির, মানে অরুণ মন্দিরে, মানে মন্দিরের রূপে যে আকৃতি দিয়েছো প্যান্ডেলকে, সেটা কীভাবে, সেই ভাবনাটা কীভাবে এলো? এই ভাবনাটা হয়েছে ক্লাবের সদস্য এবং আমাদের মালিক, এরা আলোচনা করেছে প্রত্যেক বছর তো এটা করা হয়। এবার আমরা একটু মন্দিরের পরিকল্পনাতে যাবো, যে আমাদের এবার যেন দর্শক যেন আরও অন্য অন্য বারের থেকে ভিড়টা বেশি হয়, যার জন্য এবার মন্দিরের অনুকরণটা করেছে। আচ্ছা, তো মোটামুটি তোমাদের এই প্যান্ডেলটা কবে থেকে কাজ শুরু হয়েছে? এটা বৈশাখ মাসে বুদ্ধ পূর্ণিমার থেকে শুরু হয়েছে। আচ্ছা, তার মানে যদি ওই হিসাবে ধরি তাহলে তো পুজো শেষ হতে না হতে মোটামুটি 3-4 মাসের মধ্যে তোমাদের আবার প্যান্ডেল করার কাজ শুরু হয়ে যায়। হ্যাঁ, আমাদের পুজো শেষ হওয়ার পরে দেখা যায় 4-5 মাসের মধ্যে আবার কাজ শুরু হয়েছে। 4-5 মাসের মধ্যে কাজ শুরু হয়ে গেল। তো আমাদের এই যে কাজ মানে কল্যাণী ITI মোড়ের প্যান্ডেল দর্শনার্থীদের জন্য কবে থেকে খুলে যাচ্ছে? এটা খুব সম্ভব মহালয়ার থেকে উদ্বোধনটা শুরু হয়ে যাবে। আচ্ছা, তো দেখতেই পেলে বন্ধুরা, বা শুনতে পেলে কাকার মুখে, মহালয়াতে কিন্তু কল্যাণী ITI মোড়ে যে ব্যাংককের অরুণ মন্দির হতে চলেছে, সেটা কিন্তু তোমরা মহালয়ার দিন থেকে এসে দর্শন করতে পারবে। ছোট্ট কথা বলে শেষ করতে চাই বন্ধুরা, আমরা যে এই 5-6 দিন মানে দুর্গাপুজোতে যে আনন্দ করে বেড়াই, তার পেছনে যে এই কাকাদের 6 মাস থেকে 8 মাসের খাটনি, মানে সেটা তোমরা বুঝতে পারছো যে 6 মাস 8 মাস ধরে এই প্যান্ডেলটা তৈরি করতে লাগে। এত বড় প্যান্ডেলটা যেহেতু তৈরি হয়, তার পেছনে এই কাকাদের খাটনি কিন্তু অনবদ্য। তো তার জন্য থ্যাংক ইউ কাকা, আমাদের এত ভালো ভালো প্যান্ডেল মানে দর্শনার্থীদের জন্য। আমিও একটা দর্শনার্থী হিসেবেই বলছি যে এত ভালো ভালো প্যান্ডেল প্রতি বছরে আমাদের উপহার দেওয়ার জন্য। তো থ্যাংক ইউ সো মাচ। দর্শনার্থীরা যদি প্যান্ডেলকে ভালো বলে, দেখে সন্তুষ্ট হয়, তাহলে আমাদের এই কষ্ট মনে করি না। তো এই ছিল বন্ধুরা কল্যাণী ITI মোড়ের প্যান্ডেল প্রস্তুতির ভিডিও। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। এছাড়াও আমি যদি কোনো কিছু মিস করে ফেলি সেটাও আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে পারো, আমি সবার রিপ্লাই করি। আর তোমরা কল্যাণী ITI মোড়ে কারা কারা প্যান্ডেল বা ঠাকুর দেখতে আসছো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। তাছাড়া ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা লাইক করো, শেয়ার করো, আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটাকে আমার পাশে থেকো। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা অ্যান্ড টেক কেয়ার। সবাই ভালো থেকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। টাটা।